পপি কেমন আছিস? প্লেফুল ফিজিক্সে এনএম স্যার এসে গেছি। তো প্রবাহিত তড়িতের উপর ক্লাস 10-এ যে আমি মিলিয়ে দিচ্ছি, কিছু কিছু টপিক আছে যেটা এই টপিকটা ক্লাস 10, 12 দুই চলবে। তাহলে আমরা পার্ট 5 পর্যন্ত দিয়েছিলাম, পার্ট 6 আমি আজকে দিচ্ছি ওহমস লটা। ওহমস ল এর একেবারে রেজিস্ট্যান্স বা রোধের সংজ্ঞা, ওহম সূত্রের গ্রাফিক্যাল মেথড, গ্রাফটা এবং প্র্যাকটিক্যালটাও সাথে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলকে একটু শেয়ার করে দিও, আর অন্যান্য ছেলেদের লাগবে, বাংলা মাধ্যমে আমি পড়াচ্ছি। তাহলে এখন দেখো, এই যে ওহম সূত্র, ওহমস ল, ওহমস ল এর বিবৃতিটা কি? কোনো পরিবাহীর উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা ব্র্যাকেটে লেখা আছে, পরে ওটা আমি বলছি, অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কারেন্ট আই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। ওহম সূত্র অনুযায়ী এই হচ্ছে তার স্টেটমেন্ট। এখন দেখো, আমি অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট একটা করার চেষ্টা করেছি, এই যে আঁকার চেষ্টা করেছি যে এবিও হচ্ছে আমার একটি পরিবাহী বা কন্ডাক্টর। এবি, এ প্রান্ত বি প্রান্তের বিভব ভিএ অ্যান্ড ভিবি, বিভব বলতে পোটেনশিয়াল, ভিএ অ্যান্ড ভিবি, ভিএ গ্রেটার দ্যান ভিবি, সো কারেন্ট, দেখো এই যে তড়িৎ কোষ বা যেটাকে সেল বলছি, পজিটিভ প্রান্ত থেকে যাচ্ছে এদিকে, তার মানে এখানে ভিএ গ্রেটার দ্যান ভিবি, অতএব কারেন্ট যাচ্ছে এ টু বি হয়ে আবার এখানে ঢুকে যাচ্ছে। কারেন্ট পরিমাপ করার জন্য আমি একটু এখানে অ্যামিটার রেখেছি সিরিজে, এখানে কি চাবি থাকে, চাবিটা আমরা এখানে দেখাচ্ছি না এখন, আর প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে রোধ, এটা আমি অ্যাকচুয়ালি এখন রোধ দিচ্ছি, এই রোধটা আমরা আইডেন্টিফাই করবো, তো সার্কিটটা কমপ্লিট করার জন্য এটা আমি রোধটা বা পরিবাহীটা দেখাচ্ছি। তার অ্যাক্রসে প্যারালালে একটি ভোল্টমিটার দিয়েছি, ভোল্টেজটা মাপবে। এখন অ্যাকর্ডিং টু ওহমস ল, আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি, তাহলে আই ইজ ইকুয়াল টু প্রপোর্শনালকে তুলতে যে কনস্ট্যান্ট থেকে 1/r বলছি, কারণ ওটা অনেক বইয়ে দেখবে কে ড্যাশ আছে, কে আবার নানান ব্যাখ্যা, অত আমি যাবো না, ওটা হলে অনেক জটিল হয়ে যাবে। তাহলে 1/r, বা আমি বলতে পারি ভিএ মাইনাস ভিবি বাই আই ইজ ইকুয়াল টু আর। একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই যে ভিএ মাইনাস ভিবি বাই আই, এটা যে কনস্ট্যান্ট, আমি এক্ষুনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এবার দেখো, তাহলে আমি এইটাকে আইকে রেখেছি গ্রাফে ওয়াই অক্ষ বরাবর, এক্স কে রেখেছি ভি বরাবর, এই যে ভি এ মাইনাস ভিবি কে এক্স বলছি, আর 1/r কে বলছি স্লোপ বা নতি। তাহলে আই ভি লেখচিত্রে, আই ভার্সেস ভি লেখচিত্রে আমি ও এ লেখচিত্র পাচ্ছি, যার নতি মানে ট্যান থিটা, অ্যাঙ্গেল এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে তার ট্যান থিটা। তাহলে নতি এম ইজ ইকুয়াল টু, বা স্লোপ এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, নিশ্চয় এই যে পারপেন্ডিকুলার বাই বেস আই বাই ভি, এখানটা ভি বলেছি আমরা, অ্যাকচুয়ালি আমরা এটা ভি শুকিয়ে যাচ্ছে কালিটা, আচ্ছা এইটা ভি আর এইটা আই ধরছি, আর এইগুলো আমরা বলেছি ওই অ্যাক্সিসটা বোঝাবার জন্য এই বরাবর ভি। তাহলে আই বাই ভিকে আমি 1/r ধরছি, ওটাও একটা কনস্ট্যান্ট। তাহলে আই বাই 1/r, তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু আই আর, ওহমস ল যেটা সর্বপরিচিত ওইটা আমার এসে গেল। তাহলে এরপর আমি বলছি যে একটি নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবিকে যদি, আর ভিএ মাইনাস ভি বাই আই এর অনুপাতটা সর্বদাই একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট। তাহলে ভিএ মাইনাস ভিবিকে আমরা ভি ধরছি। এবার এই ভিকে যদি স্থির মানে রাখি, দেখছি পরিবাহীর লেন্থ বাড়ালে ওই ভিএ বাই ভি অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি বলছি প্রবাহমাত্রা কমে যাচ্ছে, দেখবো কারেন্ট ওখানে সার্কিটে দেখবো কমে যাচ্ছে। লেন্থ কমালে প্রবাহমাত্রা বেড়ে যাচ্ছে, তার মানে। আর বলছি যে একই উপাদানের পরিবাহী নিলে আয় আবার কমে যায়, একই পরিবাহী যদি সরু নিই, সরু হলে রোধ বেশি আমরা জানি, তার সেখানে আয় কমে যাচ্ছে, মোটা নিলে আয় বেড়ে যাচ্ছে। আবার উপাদান চেঞ্জ করে, অর্থাৎ এই তারটার পরিবর্তে এটা যদি তামা নিই, ছেড়ে দিলাম, আলাদা হচ্ছে, রূপো নিলে আলাদা হচ্ছে। তাহলে এইভাবে চেঞ্জ করেও দেখছি আয়ের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি বললাম, অতএব দেখা যাচ্ছে আর একটি নির্দিষ্ট পরিবাহের এমন একটি প্রপার্টি বা ধর্ম, যে ধর্মটা তোমার প্রবাহ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। আমরা জেনারেলি এটা আমরা বলি পরিবাহীর প্রবাহ মাত্রা যেতে বাধা দেওয়া বা রোধ, এটা বলি। তাহলে গাণিতিকভাবে ওহম সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু আই আর। এবার আমি প্র্যাকটিক্যালটাই যাচ্ছি। দেখো
এবার দেখো আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই নিয়েছি, এই দেখো এখানে দেখো এই যে ব্যাটারি, এখানে পাওয়ার সাপ্লাই, এই যে দেখো 1.5 ভোল্ট, 3 ভোল্ট, 4.5 ভোল্ট পাওয়ার সাপ্লাই গেল। দেখো এই পাওয়ার সাপ্লাইয়ের এই যে এটা আমার ব্যাটারি ডিসি সাপ্লাই, তাহলে আমি 4 ভোল্টে রাখলাম, এটা 4.5 এখানে রেখেছি ভাগ অনুযায়ী। তাহলে ব্যাটারি পজিটিভ থেকে এই দেখো এই যে তারটা, এই তারটা দেখো, এই দেখো এই তার যাচ্ছে, এই তার পুরো 162 সেন্টিমিটার তার আছে। এই তার দিয়ে কিন্তু 12 প্র্যাকটিক্যাল, এই তারটার প্রতি একক দৈর্ঘ্যে পার ইউনিট লেন্থে রোধ বার করতে হয় বা রেজিস্ট্যান্স বার করতে হয়। তাহলে আমার এই পজিটিভ থেকে তার হয়ে দেখো এত বড় লম্বা তার, এই অ্যামিটারের পজিটিভ প্রান্ত এলো, যেহেতু ব্যাটারি পজিটিভ থেকে এসছে অ্যামিটারের পজিটিভ প্রান্ত, আর অ্যামিটারের নেগেটিভ প্রান্ত রিওস্ট্যাট। রিওস্ট্যাট কি? ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এ রোধটাকে কন্ট্রোল করে আমরা এই ভোল্টেজটাকে আমরা পাঠ নিতে পারি বিভিন্ন ভোল্টেজে বিভিন্ন প্রবাহ মাত্রা। তার অপর প্রান্ত চলে গেছে দেখো প্লাগ কি, এই প্লাগ বসালি কানেক্ট হবে, এখন ওপেন আছে, তারপরে এটা নেগেটিভ গোল হয়ে ঘুরে গেছে। এবার এই তারের দুই প্রান্তের রেজিস্ট্যান্স, এই তারের দুই প্রান্তের প্যারালালে আমরা কিন্তু ভোল্ট মিটারটা যোগ করেছি। আমরা জানি ভোল্ট মিটারের থিওরিটিক্যালি এই আইডিয়াল ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কত? ইনফিনিটি। অতএব দুই প্রান্তের সঙ্গে ভোল্টেজ মাপবে। অ্যামিটারের আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স কত? 0। এ পরিবাহী কারেন্ট মাপবে। এখন দেখো আমরা এই সার্কিট আমি চালু করলাম এবং প্লাগ দিলাম, দেখো কারেন্ট দেখাচ্ছে, রিওস্ট্যাটকে চেঞ্জ করছি, দেখো কারেন্ট এইভাবে যাচ্ছে, দেখো ভোল্টেজ বাড়ছে, এখানে কারেন্ট বাড়ছে। আমার একটু খেয়াল রাখবে, এটা আছে ভোল্টে, এটা আছে মিলি অ্যাম্পিয়ারে, অ্যামিটারটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। আমি ক্যালিব্রেশনটা আগে বলে দিই, দেখো ক্যালিব্রেশনটা দেখো এখানে ভোল্ট মিটার 0 থেকে 2 10 ঘর কাটা আছে, প্রতিটি ঘর 0.2 করে, প্রতিটি ঘর 0.2 করে ভোল্ট। আর অ্যামিটারে দেখো 0 থেকে 100 10টা ভাগ কাটা আছে, প্রতিটি ঘর 10 মিলি অ্যাম্পিয়ার করে, 10 মিলি অ্যাম্পিয়ার করে। তাহলে এখন এবার আমরা প্রথমে আমি দেখো আমি এই যে ভোল্ট মিটারটাকে আমি 5 ঘরে রাখছি। তাহলে আমি ভোল্ট মিটারের রিডিং, এই দেখো ভোল্ট মিটার রিডিং, এখানেও আমি সার্কিটটা করে দিয়েছি ওইরকম যেমন তুমি বোর্ডে দেখালাম, ওইভাবেই সার্কিটটা করা আছে দেখো। এবার আমি ভোল্ট মিটারের রিডিং দেখো 5 ঘর, তাহলে 5 ঘর মানে 5 × 0.2 সমান আমার 1 ভোল্ট হচ্ছে, এটা কিন্তু ভোল্টে 1 ভোল্ট হলো। এবারে আমি আর এইটা কত তাহলে, তখন এইটা কত, এইটা কিন্তু থাকছে তোমার যে এই 6 ঘর অর্থাৎ 6, এই যে 6 ঘর মানে তোমার 60 মিলি অ্যাম্পিয়ার, 60 মিলি অ্যাম্পিয়ার। এবারে দেখো আমরা এইটাকে রাখবো, এইটা পুরো 2-এ রাখছি, 2 ভোল্টে, 2 ভোল্টে রাখলে আর এখানে কত পার্ট, এখানে হচ্ছে তোমার দেখো এইখানে যে 120 মতো আছে, এটা আমাদের হচ্ছে 120 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে। দেখো এই যে দেখো এই যে পার্ট ঠিক করে দেখবে কিন্তু। তাহলে আমার হচ্ছে এইটা হচ্ছে আমি কত রাখছি 2 ভোল্টে, একেবারে 2 ভোল্টই করে দিচ্ছি, আর এটা হচ্ছে 120 মিলি অ্যাম্পিয়ার। এবারে আমি রাখবো এই দেখো এটাকে আমি এই দেখো এই যে এবার কত দেখো এই যেগুলো 1 2 3 ঘরে রেখেছি, 15 5 10 15 মানে 0.2 × 15 3 ঘর মানে 3 ভোল্ট, মানে 15 ঘর × 0.2 সমান 3 ভোল্ট। 3 ভোল্ট, 3 ভোল্টে আমরা কত পার্ট পাবো দেখো এখানে, দেখো এই দেখো 20 কম আছে 180 মিলি অ্যাম্পিয়ার, 80 মিলি অ্যাম্পিয়ার। এরপরে আমি রাখবো কত, এবারে দেখো আমি এই যে আমার এখানে কত যাচ্ছে 2 ঘর 0.2 × 19 কত হবে আমার, তাহলে 3.8, দেখো 19 × 0.2 সমান 3.8 ভোল্ট। আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 2 ঘর 220 না, এটা 203 ঘরের মতো চলে গেছে, 230 মিলি অ্যাম্পিয়ার। এইগুলোতে আমি V/I করবো, দেখো আমি তাহলে কত করব, ভি এর মান কত 1 ভোল্ট, 1 কত মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করলে কত দেখো 0.06 অ্যাম্পিয়ার হবে, কিন্তু 1000 দিয়ে ভাগ করব, তাহলে 0.06 অ্যাম্পিয়ার। দেখি 0.06 অ্যাম্পিয়ার কত হলো, 1
ডিভাইডেড বাই 0.06 অ্যাম্পিয়ার, 16.66। রেশিওটা হলো 16.66 মানে 67 করে দিচ্ছি, এটা এত ওহম কিন্তু। এবারে দেখো এইটা কত, 2/120কে 1000 দিয়ে ভাগ করলে কত, 0.12 এত। এটাও কত হচ্ছে, এটাও কিন্তু 2 বাই, দেখো এই যে 2 ডিভাইডেড বাই 0.12 সমান কত, 16.67। আবার এইটা কত, 3/0.18, 180কে ভাগ করবো 3 ভোল্ট বাই এত, তাহলে 18 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার, 3 ডিভাইডেড বাই 0.18 কত হচ্ছে, এই 16.66। তাহলে দেখতে পাচ্ছ এই রেশিওটা কিন্তু V/I অলওয়েজ কনস্ট্যান্ট আসছে। আর একটা যদি আমি করি, এটা কত, এইটা হচ্ছে 38 ঘর 3.8, 19 ঘর 3.8 বাই 0.23, এইটা আমার কত আসছে, 3.8 ডিভাইড বাই 0.23 সমান এটা একটু হালকা কম হলো, একই ব্যাপার 16.52 এরকম 16.52 ক্যালকুলেটার দেখা যাচ্ছে। তাহলে আমি দেখতে পেলাম কি, যে অ্যাকর্ডিং টু ওহমস ল, তাহলে ওহম সূত্রানুযায়ী V/I ইজ ইকুয়াল টু অলওয়েজ 1.66 হচ্ছে আমার এখানে, 16.66, এই যে 16.66 ওহম বা 67 ওহম কনস্ট্যান্ট, একটা মানই পাচ্ছি, এইটা বলছে। এবারে আমি এখান থেকে আরেকটু দেখিয়ে দেব, যেটা বলে নিয়েছি যে পরিবাহী লেন বাড়লেই দেখো কেমন করে কারেন্টটা কমে যাচ্ছে, তুমি এক্ষুনি দেখতে পাবে যে পরিবাহী লেনটা কমলে কারেন্ট বাড়ছে। আমি আগে একটু কমিয়ে দিয়ে রাখছি, দেখো এখন কত আছে, এখন দেখো কারেন্টটার দিকে তাকাবে, ভোল্টেজও দেবে, কারেন্টটা মেন দেখো 100 তোমার 50 ঘরের মতো দেখাচ্ছে। এবার দেখো আমি এই রোধটাকে খুলে নিচ্ছি, দাঁড়াও, দেখো আমি এবার দেখো এই রোধটাকে কি সুন্দর আমি লেনটা কমাচ্ছি, দেখো এই দেখো তারের লেনটা কমে যাচ্ছে, তারের লেন কমা মানে, হ্যাঁ দেখো তারের লেনটা আমি কমিয়ে দিচ্ছি, মানে রোধ কমবে। আচ্ছা এখানে এটা দেখো, এখানে চালু করে নিলে কি, হ্যাঁ তারের লেন কমছি মানে রোধ কমছে, দেখো প্রবাহ বেড়ে গেল, দেখো কত, দেখো 50 থেকে চলে গেছে 110-এ। এইরকমভাবে আমরা লেন্থের সঙ্গে আমরা মানে রেজিস্ট্যান্সটা বা বাধাটা, কারেন্ট বেশি বাড়ছে মানে কি, রোধ বেশি হয়ে গেছে, এই গেল। এবার দেখো আমাদের দেখো আমি আরও ওইগুলো সব দেখাবো, আমার ল্যাব আছে একটা ছোট, হ্যাঁ এইচএসে, আমি দেখো এখানে আর একটা ডেমনস্ট্রেশন দেখাবো। তারপরে এই যে আমি রোধের সমবায় এগুলো আস্তে আস্তে পরে দেখাবো। এখানে আমি ফ্যারাডেজ ল দেখাবো। এখানে আমি মোটরের প্রিন্সিপাল ম্যাগনেট, এইগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো। রোটেটিং মিরার আমার সব নিজের হাতে তৈরি করা, রোটেটিং মিরার দেখাবো। একটা বিখ্যাত মডেল, এটা অনেক জায়গায় আমি স্কুলে পাঠিয়েছি, অনেকে নিয়ে গেছে, এটা আমি নিজেই তৈরি করেছি। রিফ্র্যাকশন বা মিউ এখান থেকে মাপতে পারবো, এগুলো আস্তে আস্তে। বা চাকতি আছে, তারপর তোমার A+B তার হোল স্কয়ারের ফর্মুলা প্রুফ আছে এইগুলো। তারপর তোমার ওই যে আমরা দেখবে যে কোনো দুটো প্যারালাল এনি অ্যাঙ্গেলে যদি দুটো মিররকে রাখি, তাদের নাম্বার অফ ইমেজ কত, n = 360, n = 360 বাই থিটা -1, সেইগুলো আস্তে আস্তে আমরা দেখাবো, তোমরা এই করো। এবার এখানে দেখো চলে এলাম, এবারে আমরা তাহলে যেটা দেখলাম ওহম সূত্রে আর V/R ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এই যে স্থির, তার থেকে আমি দেখো ওহম সূত্র অনুযায়ী রোধটা লিখি। ওহম সূত্র অনুযায়ী রোধ R = V/R। অতএব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং I এর এই অনুপাতটাকে অ্যাকর্ডিং টু ওহমস ল আমি কি বলবো, রোধ। আবার দেখো আমি গুণগত সংজ্ঞা বলেছি, পরিবাহীর গুণগত সংজ্ঞা। পরিবাহীর গুণ কি না, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ যেতে বাধা দেয় তাকেই আমরা রোধ বলবো। এবং রোধের এসআই এককটা আমরা করেছি, দেখো V = IR, তাহলে R = V/I, তাহলে ওহম = ভোল্ট পার অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে ডেফিনেশন। তাহলে ওহমের চিহ্ন দেখো ভোল্ট বাই
অ্যাম্পিয়ার। এরপর ডেমনস্ট্রেশন বা রেজিস্ট্যান্স বা অন্যগুলো ডাইমেনশনগুলো দেব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দেখো ওহম সূত্রে আমরা রোধের সংজ্ঞা পর্যন্ত বলেছিলাম, পরিবাহী রোধ সংজ্ঞাটা, রোধের সংজ্ঞা বলেছি। এখন দেখো আমি আর কত জিনিস আগে ওহম সূত্রে বলে দিই, তারপরে আমরা আবার ওর অঙ্ক টঙ্ক সালের কোশ্চেন দিয়েছি পাবে, তারপরে আরও কিছু প্রশ্ন করাবো। এখন দেখো দেখবে ওহম সূত্রে একদম প্র্যাকটিক্যাল করে যেটা দেখিয়েছি, দেখবে ভি বাই আই অলওয়েজ কনস্ট্যান্ট আসছে। আমার যে ডেটা দিয়েছি তাতে মনে হয় 16.66 বা 67 প্রতিটি পার্টে আসছে। তাহলে ওহমস লটা আমরা প্রুভ করেছি বাই প্র্যাকটিক্যাল। আর এখানে আরও কটা জিনিস দেখো, ওহম সূত্রে আমরা এঁকেছি কিন্তু ওখানে আইভি লেখচিত্র। দেখবে কোশ্চেন ব্যাংকে বা নানা কোশ্চেন অ্যান্সার বইয়েতে দেখ আইভি লেখচিত্র আছে, ভিআই লেখচিত্র আছে। অ্যাকচুয়ালি যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর আই ধরি, ভি এক্স অক্ষ বরাবর ভি ধরি, তাহলে আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভিবি, ওটা ঠিক আছে, আই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে কিন্তু আমি ধরেছি দেখো এক্স অক্ষ বরাবর আই, এই বরাবর ভি, দুটোতেই দেওয়া আছে। কোশ্চেন ব্যাংকে কোশ্চেন আছে দেখবে যে যে ভিআই লেখচিত্র, অ্যাকচুয়ালি আমরা আগে ওয়াই অ্যাক্সিস বলি, সরণ সময় লেখচিত্র মানে ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ, এক্স অ্যাক্সিস বরাবর সময়। বেগ সময় লেখচিত্র মানে ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময়। স্বাধীন রাশিটাকে, ইন্ডিপেন্ডেন্ট যে কোয়ান্টিটিটা থাকে সেইটাকে আমরা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর বলি। এখানে তাহলে আইভি লেখচিত্রে ওয়াই অক্ষ বরাবর আই, এক্স অক্ষ বরাবর ভি ছিল, অর্থাৎ ভি সেখানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভি এর ভোল্টেজ আমরা বাড়ি বাড়ি দেখেছি। আবার আমার সার্কিট অ্যাকচুয়ালি কিন্তু আগে ভোল্টেজ তারপর কারেন্ট, তড়িৎচালক বল বা বিভব প্রভেদ সৃষ্টি করলে তবে কারেন্ট ফ্লো হবে, সেটা আইভি লেখচিত্রটা অ্যাকচুয়ালি ঠিক। কিন্তু এইখানে আমরা যখন সার্কিট টাঙিয়ে দিয়েছি, যে প্র্যাকটিক্যাল আমরা সার্কিট যখন বলে দিয়েছি, আমি আইকে চেঞ্জ করে করে ভি দেখতে পারি, ওই রেজিস্ট্যান্সটা দু প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদটা। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে ভি আই লেখচিত্র, তাহলে আইভি লেখচিত্র দেখবে ট্যান থিটা এম স্লোপ বা নতি পেয়েছিলাম 1/r, তার মানে 1/r রোধের উল্টো পরিবাহিতা, রেজিস্ট্যান্সের উল্টো কন্ডাক্ট্যান্স, সেটা আমরা পরিবাহিতা পেয়েছি। তাহলে আইভি লেখচিত্র, আবার বলছি আইভি লেখচিত্রের স্লোপ বা নতি কি দেখবে, ওই আগে দেখবে আগে দেখো 1/r করা আছে, তাহলে সেটা হচ্ছে পরিবাহিতা। এখানে ভিআই লেখচিত্র আমি দেখো ওপি সরলরেখার আমি এম নতি বা স্লোপ ট্যান থিটা লিখেছি v/r, তাহলে v ইকুয়াল টু আইআর হয়ে যাচ্ছে, অর্থাৎ v/iটা কি আর সরাসরি আমি তাহলে ভিআই লেখচিত্রের স্লোপ কি পাচ্ছি, সরাসরি রোধ বা রেজিস্ট্যান্স পাচ্ছি। এ একটা হলো আইভি থেকে ওহমের সংজ্ঞা, ভি ইকুয়াল টু আইআর থেকে ওহম সূত্র থেকে সংজ্ঞা, মানে এক ওহমের সংজ্ঞা কি বলছে, যে যদি ভি ইকুয়াল টু 1 ভোল্ট করি, আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার করি, তখন দেখো ওই ভি ইকুয়াল টু আইআর থেকে আমি পেয়ে যাচ্ছি কি 1 ওহম। সংজ্ঞা কি হবে তাহলে না, বলছে অতএব বলা যায় কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট পার্থক্য আমি তৈরি করি, একটা ব্যাটারি দিলে, সেল দিলে, 1 ভোল্ট দিলে, একটা তার নিলে, কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট আমি পোটেনশিয়াল ডিফারেন্স দিই, তাহলে 1 অ্যাম্পিয়ার যদি প্রবাহ যায়, তাহলে আমি বলবো ওই তারটা রোধ হচ্ছে 1 ওহম। আবার বলছি, আমরা সবসময় বলেছি কুলম্বস ল ইত্যাদি পড়াতে, যে গাণিতিক রূপ বা ম্যাথামেটিক্যাল ফর্ম থেকে আমরা ডেফিনেশন মনে করব, মানে সারা জীবনে ভুলবো না, ফর্মটা মনে থাকলেই মনে পড়ে যাবে ঠিক। সেই জন্য আমরা বলছি ভি ইকুয়াল টু আইআর থেকে দেখো ভি 1 ভোল্ট, আই 1 অ্যাম্পিয়ার, তখন আর ইকুয়াল টু 1 ওহম বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, কোনো পরিবাহী বা কন্ডাক্টরের দুই প্রান্তে যদি আমি 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করি, সেই পরিবাহীটার মধ্যে যদি 1 ওহম কারেন্ট যায়, এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তখনকার এই রেজিস্ট্যান্সটাকে বলবো 1 ওহম। সেইটা আমরা করেছি। দেখো এবার করেছি, দেখো রোধের সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ ওহম বা স্ট্যাট ওহম। একটা কথা মনে রাখবে, বারবার বলেছি কিন্তু, যে যখনই ইএসইউ বলবো রোধের বেলায় ইএসইউ রোধ, ওহম আর ইএসইউ ওহম বললে, বাংলাতে এমনি বললে ইএসইউ রোধ, ইএসইউ বিভব, ইএসইউ ধারকত্ব বলে, নাহলে আমরা তো স্ট্যাট কুলম, স্ট্যাট ফ্যারাড এগুলোও বলতে পারি। সিজিএস এসআই কিন্তু কোনো ঝামেলা নেই, এসআই আধানের একক কুলম
ইএসইউ, সরি তোমার ভোল্টের বিভব প্রকৃতির ভোল্ট, ওই নিয়ে কোনো ঝামেলা নাই। এখানে দেখো ইএসইউ হচ্ছে স্ট্যাট ওহম বলতে পারি, ইএসইউ ওহম। 1 ইএসইউ ওহম সমান তাহলে আমি কি লিখতে পারি, এই যে দেখো মানে R ইকুয়াল টু ভি বাই আর, ইএসইউ ভোল্ট বাই ইএসইউ অ্যাম্পিয়ার। তাহলে আমি এবার 1 ইএসইউ আগে করেছি, 1 ইএসইউ সমান 300 ভোল্ট, আর আমরা কি ছিল 1 অ্যাম্পিয়ার সমান কি বলেছিলাম 3 × 10⁹ ইএসইউ। ইএসইউ কি বলবো এটাকে, কারেন্ট। তাহলে দেখো সেই জন্য 1 বাই এটা লিখেছি, অতএব 1 ইএসইউ ওহম সমান কত 9 × 10⁻11 ওহম। এটা সিজিএস আর এসআই রিলেশন, এই দেখো এখানে দিয়ে দিয়েছি। রোধের মাত্রা বা ডাইমেনশন আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। আবার দেখো তাহলে আর ইকুয়াল টু ভি বাই আর। ভি সমান কি জানি অসীম দূরত্ব থেকে একক আধানকে আনতে যে ওয়ার্ক ডান বা কার্য, তাহলে ডাব্লু বাই কিউ। একটা আধানকে তো আনতে পারবো না, কিউ আধানকে আমি আনছি, মনে করো কিউ আধানকে আনছি, তাহলে কিউ আধানকে আনা মানে কি ডাব্লু কাজ করেছি, তাহলে কিউকে আনতে ডাব্লু, এক একক আধান আনতে কি ডাব্লু বাই কিউ। তাহলে আমি এটা ওয়ার্ক পেয়ে গেলাম, কিউ পেলাম আই, দেখো ডাব্লু বাই আই কিউ। এবার ডাব্লু কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এম এল টি মাইনাস 2 হচ্ছে ফোর্স, তার সঙ্গে আরেকটা এম এল স্কোয়ার টি মাইনাস 2। কারেন্টের ডাইমেনশন আই এর কি আই, কিউ এর ডাইমেনশন আই টি করে আমি পেয়ে যাচ্ছি দেখো এই এম এল স্কোয়ার টি মাইনাস 3 2। এই যে এম এখানে এল স্কোয়ার হইলো, টিটা উপরে উঠে যাবে, -3 হলো আই, আর আই টু দি পাওয়ার মাইনাস। ডাইমেনশনও কিন্তু ফর্মুলা ধরে বেসিক্যালি করবো, কখনো মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে একটা নাম্বার একটু একটা পারে ভুলে তোমার গেল। এবার বলছে ভি এর অভিমুখ যদি উল্টে দাও তাহলে আই অভিমুখ উল্টে যাবে। দেখো ভি পজিটিভ আই পজিটিভ, এই কার ওয়ে হচ্ছে ভি আই পজিটিভ হলে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর যদি দুটোই মাইনাস হয় দেখো থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে, এই একটা গেল। আচ্ছা এবার দেখো ওহমীয় পরিবাহী যারা ভি ইকুয়াল টু আই আর সূত্র মেনে চলে, যাদের লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা, তারা দেখো এই যে এরকম সরলরেখা, সেগুলো কি এই যে রূপো, সোনা, তামা, মানে এজি, সিইউ, এই যারা কন্ডাক্টর, ধাতব কন্ডাক্টর বিশেষ করে তাদের ক্ষেত্রে আমাদের এই কার পাবো, মানে এই মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে ওহমীয় পরিবাহী ওহম সূত্র মেনে চলেছে, যারা ওহম সূত্র তাদের হচ্ছে অওহমীয় বা নন ওহমিক কন্ডাক্টর, যে সমস্ত পরিবাহী ভি ইকুয়াল টু আই আর মেনে চলে না এবং মূল বিন্দুগামী কিন্তু সরলরেখা নাই, বক্ররেখা। দেখো ডায়োডের ক্ষেত্রে আমরা দিয়েছি যে সেমিকন্ডাক্টর ডায়োড, যখন ক্লাস 12 পড়বে ছেলেরা বা 11-12 ছেলেরা, 12 ছেলেরা জানে, ক্লাস 10-এর ক্ষেত্রে বলছি, এই যে এরকম একটা পাবো, এইদিকে একটা পাবো, এটাকে ফরওয়ার্ড বায়াস বলে এফবি, এটাকে রিভার্স বায়াস করেছি। হ্যাঁ, তাহলে এইরকম কার্ভ হবে। থার্মিস্টারের ক্ষেত্রে দেখো এইরকম কার্ভ হবে, থার্মিস্টারের ক্ষেত্রে তুমি এইরকম কার্ভ হবে। তাহলে এইগুলো কিন্তু নন ওহমিক, এরা ওহম সূত্র মানছে না। আরো কয়েকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, দেখো তথ্য, ভালো তথ্য। সার্কিট কাকে বলে, বর্তনী, একটা সুইচ, ব্যাটারি, বাল্ব, যখন এরকম ডাইরেক্ট বাল্ব ইত্যাদি যোগ করে তুমি একটা বাড়িতে করছো, সেইটা তাকে সার্কিট বা বর্তনী বলছি। এবারে এই বর্তনীতে দেখো কারেন্ট যাচ্ছে, এটা ক্লোজ, এখানে সুইচ একটা দিলে যে সুইচ ক্লোজ আছে, কারেন্ট যাচ্ছে, তার মানে আমি এটা দেওয়া হয়নি, বাল্বটা কিন্তু তাহলে গ্লো করছে মানে জ্বলছে। আর সার্কিট ডায়াগ্রাম কাকে বলে, যেগুলো সাংকেতিক দেখাবা, দেখো বাল্বকে আমরা এরকম দিয়েছি, এইটা তো সেল একটা প্লাস মাইনাস, এটা সুইচ, দেখো ওপেন সুইচ, খোলা আছে, কারেন্ট যাচ্ছে না, এই দেখো। এবার বাল্বে কিন্তু দেখো জ্বলা দেখায়নি, আমি এই সুইচটাকে আমি ক্লোজ করে দিলাম, দেখো ক্লোজ করলাম। যদি ক্লোজ করি, যেই ক্লোজ করলাম সুইচটা আমরা এরকম টাচ করে দিয়েছি, তখন কিন্তু আমার এবারে কারেন্ট পজিটিভ থেকে বেরিয়ে এইদিকে যাবে, বাল্বটাও কিন্তু গ্লো করবে। তাহলে এটা জ্বলন্ত বাল্ব, আগেরটা ছিল কি নেভা, মানে অফ ছিল। আর দেখো এগুলোকে সেল বলেছি আমরা, সেলের ছিল, যখন 2-3টে সেলকে এইভাবে যোগ করে দেবো তার নাম ব্যাটারি। তাহলে এইভাবে ওহম সূত্রের একটা তথ্য আমি দিলাম, ভালো করে পড়ে গ্রাফটা বুঝবে, এরপরে কোশ্চেন কিছু করব, তারপরে তো আমার পরপর টপিক যাচ্ছে, মাঝে মধ্যে আমি কিছু টিচিং মডেল আমার আছে, অনেক তৈরি করা আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। তোমরা প্লেফুল ফিজিক্সে NM স্যার একটু সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করে দেবে।
ঠিক আছে।